হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে তো ওয়েদারটা এতটাই সুন্দর, যার জন্য আমি আরও বেশি ভালো আছি। কেন বলো তো, আজকে সকালবেলা একটু গরম ছিল, হালকা একটু রোদও উঠেছিল। তারপর থেকে না, যত বেলা বাড়তে থেকেছে তারপর থেকে একটু মেঘলা আকাশ হয়ে গেছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। তো যার জন্য আমার এনার্জিটা একদম ফুল লেভেলের রয়েছে। আর আমি এখন চলে এসেছি ছাদে। ছাদে যখন এসেছি ভাবলাম যে আমার তো সিঁড়ি এখানে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ভেজা ছিল, তো ভাবলাম যে আগে ওইগুলো সেগুলো আমি মেলে দিই। অ্যাডভেস্টারে দিয়েছি এই কারণে অ্যাডভেস্টারের গরম ভাবটা রয়েছে, ওখানে যদি মেলে দিই আমি যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণে যতটুকুনি টেনে যাবে আশা করি ভালোই টানবে, তারপর নামিয়ে নিয়ে রেখে দেবো, ব্যাস শুকিয়ে যাবে। হ্যাঁ, তো যার জন্য ওইগুলো আগে মেলে নিয়েছি। মেলে নিয়ে এইবার ছাদে এসেছি, একটুখানি দৌড়াবো, একটু ঘুরবো, একটু আনন্দ করব, তারপর নিচে যাব। তো যাই হোক, এখন আপাতত ছাদে যখন এসেছি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, আমাদের গাছের সব আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই গাছে একটা আম নেই, এই গাছেও একটা আম নেই, শুধু হ্যাঁ এদিকটাতে আসি, শুধু এখন আমাদের গাছে কয়েকটা জামরুল রয়েছে। তো জামরুলগুলো এখন বড় হবে, তারপর গিয়ে আমি এই করবো। এখন আপাতত আপাতত আছে এখন গাব, আর আছে বাতাবি লেবু, ওইগুলোই রয়েছে। তো চলো আমি এখন এইগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে তারপর গিয়ে করবো। তো এখন আপাতত একটু উঠে হ্যাঁ দেখি যদি আমঠাম পাড়া যায়, যদি আমঠাম পেরে কিছু করা যায়। তো আপাতত দেখি এখন গাবটা পেকেছে কিনা। ওরে বাবা, অনেক গাব হয়েছে গাছে, সত্যি অনেক অনেক। তো যাই হোক, গাবগুলো এখনো পর্যন্ত পাকেনি। গাবগুলো বেশ এই বছর বেশ ভালোই বড় বড় হয়েছে, একটাও গাব পাকেনি। তো জানি না কবে পাকবে না পাকবে। আপাতত না হ্যাঁ, আমি ছাদে এলেই হ্যাঁ আমি গাছপালা ধরে ধরে দেখি কোন ফলটা পেকেছে কোন ফলটা পাকেনি। কারণ আম তো শেষ হয়ে গেছে, আম শেষ হয়ে যাওয়ার পর এখন শুরু হবে এবার গাব পাকা। পাকলে পরে লাল হয়ে যায়। এবার ওই গাবটা খেতে না এত মিষ্টি লাগে যে কি বলবো তোমাদের। সব ফলের মধ্যেই হয়তো টক ভাব থাকে, কিন্তু এই একটা যে ফল রয়েছে না, এই ফলে না সত্যি বলতে কি বলতো একদম টক ভাব নেই, পুরো মিষ্টি মিষ্টি, চিনির মতো মিষ্টি বলতে পারো। তো যাই হোক, এখন ছাদে এসেছি যেহেতু সেটা একটু আনন্দ না করলে হয়। আর তোমরা জানোই আমি ছাদে এসলেই আমি একটুখানি দৌড়াই, একটু লাফাই, একটু গাছপালায় হাত দিয়ে একটু দেখি। তো যাই হোক, আমার ওদিকে গাছ দেখা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকেও আম দেখাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এ পাশটাতে যাই, গিয়ে একটা দড়ি আছে, সেই দড়িটাকে দেখি ছেঁড়ার চেষ্টা করি। ঠিক আছে, আম আছে এই গাছে একটা ছোট্ট মতো, ওটা তো পারা যাবে না, জানি না কেন, অনেক দূরে আছে, ওটা পারা যাবে না। তো থাক, এই দড়িটাকে টানার চেষ্টা করছি। আপাতত এই দড়িটা আর ইয়ে করবো না, এখানে দেখি বাঁধা যায় কিনা। তো এখানটাতে বেঁধে দিই, এটা আমার কাপড় মেলার কাজে লাগবে। তো এইগুলো এসছি যখন, এগুলো একটুখানি করে দিয়ে যাই যাতে আমার কাজে লাগবে পরে। তো চলো, এটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাই একটু লোকের কাছে আম দেখি। ওরে না, চলবে, কি সুন্দর লাগছে, ওই দেখো, যদি পারতে পারতাম না কি দারুণ হতো। তো যাই হোক, কিছু করার নেই, আর পারতে পারবো না। আমাদের গাছের আম তো সব শেষ হয়ে গেছে, এখন ওই গাছে বাকি রয়েছে, ওটা ওইগুলো শেষ হয়ে গেলে কি হবে জানি না। তো যাই হোক, এই বিকেলটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে যে মানে কি আর বলবো তোমাদের। যদি লাফ দড়িটা নিয়ে আসতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কয়েকটা লাফ দড়ি খেলতে পারতাম, আনন্দ করতে পারতাম একটুখানি। তো এখন আপাতত আমি এইটুখানি জায়গার মধ্যে একটু দৌড়ে নিয়ে তারপর গিয়ে তোমাদের কাছে চলে আসি। তো কী করবো বলো, কাজ নেই, কাজ যে কটা ছিল সে কটা তো দিয়ে দিয়েছি মেলতে, সেগুলো শুকাবে, একটুখানি টানবে, তারপর গিয়ে আমি এগুলো নিয়ে যাব। এখন আমার কোনো কাজ নেই বলে আমি এখন একটু ছাদে ঘুরবো ফিরবো, একটু সময় কাটাবো, সময় কাটিয়ে তারপর চলে যাব। তো যাই হোক, তোমাদের ওখানকার ওয়েদার কীরকম অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমাদের এখানকার ওয়েদার তো আজকে বেশ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, বেশি গরম নেই, যার জন্য আমি ছাদে এসেছি সময় কাটাতে। তো তোমরাও পারলে আজকে চলে এসো আমার সাথে বিকেলবেলায় সময় কাটাতে। ব্লগ ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।